হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার গৃহবধূ, চোখে মুখে আতঙ্কের ছাপ। গত ১৪ মার্চ রাতে সিএনজি চালিত অটোরিকশায় স্বামীর সঙ্গে ওঠেন ওই গৃহবধূ। পথে কৌশলে মগবাড়ি এলাকায় গিয়ে স্বামীকে গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্ত মাসুদ ও মোহাম্মদ আলী, আর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় লাকসামের পাইকপাড়ায়। সেখানে তাকে ধর্ষণ করে তারা। এরপর বিলকিস আক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় ভুক্তভোগীকে নিয়ে হৃদয় ও আলামিনের সহযোগিতায় আবারও ধর্ষণ করা হয়। চিৎকার শুনে আশপাশের মানুষ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ ঘটনায় পরদিন লাকসাম থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। সোমবার আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্তরা। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারার মোতাবেক তারা তাদের জবানবন্দি প্রদান করেছেন। তাদের নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। বর্তমানে আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে বগুড়ায় ৬ বছর বয়সী ২ শিশু ধর্ষণ মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেফতারের পর আদালতে নেওয়া হয়। রোববার রাতে কাহালুর পাইকর গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। ১৩ মার্চ বাড়ির সামনে খেলার সময় মুখরোচক খাবারের প্রলোভন দেখিয়ে ওই ২ শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।